আপনি কি সকালে ঘুম থেকে উঠে প্রথমে পা মাটিতে রাখতেই গোড়ালিতে তীব্র ব্যথা অনুভব করেন? মনে হয় যেন গোড়ালির নিচে সুচ ফোটানো হচ্ছে। অনেকেই এটিকে সাধারণ ব্যথা ভেবে অবহেলা করেন, কিন্তু এটি হতে পারে ক্যালকেনিয়াল স্পার, অর্থাৎ গোড়ালির হাড়ে তৈরি হওয়া একটা ছোট্ট হাড়ের কাটা। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সজল রানা স্বাস্থ্য সচেতনতা নিয়ে নিয়মিত তথ্যভিত্তিক ভিডিও নিয়ে উপস্থিত হই। ক্যালকেনিয়াল স্পার হলো পায়ের গোড়ালির হাড়ে ক্যালসিয়াম জমে তৈরি হওয়া একটা ছোট্ট হাড়ের মতো বৃদ্ধি। এটি সাধারণত হিলবোন বা ক্যালকেনিয়াস এর নিচের দিকে তৈরি হয়। দীর্ঘদিন পায়ের লিগামেন্টে বা টিস্যুতে অতিরিক্ত চাপ পড়লে সেখানে ক্যালসিয়াম জমে এই কাটার মতো অংশ তৈরি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই সমস্যা হয়? কিছু সাধারণ কারণ রয়েছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, অতিরিক্ত ওজন, শক্ত বা অনুপযুক্ত জুতা ব্যবহার করা, বেশি দৌড়ানো বা হাঁটা, দীর্ঘদিনের প্লান্টার ফ্যাসাইটিস। লক্ষণ কি কি? ক্যালকেনিয়াল স্পার থাকলে অনেক সময় লক্ষণ নাও থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সকালে প্রথমে পা ফেললে তীব্র গোড়ালি ব্যথা, হাঁটা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে ব্যথা বাড়ে, গোড়ালির নিচে সুচ ফোটার মতো অনুভূতি হওয়া, হাঁটার সময় অস্বস্তি। এই রোগ কিভাবে নির্ণয় করা হয়? একজন জেনারেল ফিজিশিয়ান এক্স-রে করার নির্দেশ দেন, যেখানে সঠিকভাবে এটি ক্যালকেনিয়াল স্পার্ক কিনা সেটি বোঝা যায়। এই ক্যালকেনিয়াল স্পার্কের জন্য আমাদের হোমিওপ্যাথিতে বেশ কিছু মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই মেডিসিনগুলো সংক্ষেপে আজকে আপনাদের সাথে শেয়ার করব। ক্যালকেনিয়াল স্পার্কের ক্ষেত্রে রাসটক্সিকোডেনড্রন এই মেডিসিনটি বহুলভাবে পরিচিত। যখন বিশ্রামের পরে গোড়ালির ব্যথা বেশি হয় কিন্তু হাঁটাচলা করলে ধীরে ধীরে কমে যায়, তখন এই ঔষধটি বেশি ব্যবহৃত হয়। দ্বিতীয় আরও গুরুত্বপূর্ণ যে হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হলো ক্যালকেরিয়া ফ্লোরিকাম। হাড়ে ক্যালসিয়াম জমে কাটার মতো বৃদ্ধি হলে বা হাড় শক্ত হয়ে গেলে এই ওষুধটি উপকারী। এবং পরবর্তী তৃতীয় যে মেডিসিন সেটি হচ্ছে রুটাজি। লিগামেন্টের টানজনিত ব্যথা, বিশেষ করে হাঁটলে বা দাঁড়ালে গোড়ালিতে ব্যথা হলে এটি ব্যবহার করা হয়ে থাকে। চতুর্থ, হেকলা লেবা। হাড়ের অতিরিক্ত বৃদ্ধি বা বোন স্পার্ক জাতীয় সমস্যায় এই হোমিওপ্যাথি মেডিসিনটি বিশেষভাবে ব্যবহার করা হয়ে থাকে। তবে মনে রাখতে হবে, হোমিওপ্যাথিক ঔষধ সাধারণত রোগীর সম্পূর্ণ লক্ষণ দেখে করা হয়ে থাকে, তাই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ গ্রহণ করাই সবচেয়ে নিরাপদ। আপনাদের মধ্যে যদি কেউ ক্যালকেনিয়াল স্পার্ক বা গোড়ালির ব্যথাজনিত সমস্যায় ভুগে থাকেন, তাহলে স্ক্রিনে দেওয়া আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার সমস্যাটিকে গভীরভাবে পর্যালোচনা করে সেটির সমাধান দিব ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। আসসালামু আলাইকুম।